হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল। আজকে আমরা করতে চলেছি গুপ্তা বইয়ের কোয়েশ্চেন উইথ সলিউশন। আমাদের সাবজেক্ট বিল্ডিং মেটেরিয়ালস অ্যান্ড কনস্ট্রাকশন, কোয়েশ্চেন নাম্বার 51 to 60। তো দেখা যাক ফার্স্ট প্রশ্ন। 51, দ্য প্রসেস অফ মিক্সিং ক্লে, ওয়াটার অ্যান্ড আদার ইনগ্রিডিয়েন্টস টু মেক ব্রিক ইজ নোন অ্যাজ অপশান এ নিডিং, অপশান বি মোল্ডিং, অপশান সি পাগিং অ্যান্ড অপশান ডি ড্রাইং। তো রাইট অ্যান্সার হবে নিডিং। নিডিং হলো একটা মিশ্রিতকরণের পদ্ধতি। দ্য মিক্সিং অফ ক্লে, ওয়াটার অ্যান্ড আদার ইনগ্রিডিয়েন্টস, এই প্রসেসটাকে বলা হয় নিডিং। আচ্ছা, মোল্ডিং। মোল্ডিং হচ্ছে একটা প্রসেস যেখানে ব্রিকটাকে প্রপার শেপ দেওয়া হয়, এটা হচ্ছে মোল্ডিং। পাগিং কি? পাগিংও এক ধরনের মিশ্রিতকরণের পদ্ধতি, যেটা পাগ মিলে হয়। তো আমাদের রাইট অ্যান্সার হবে অপশান এ নিডিং। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 52, অ্যাডভান্টেজ অফ এ ক্ল্যাম্প টু এ kiln ফর বার্নিং ব্রিক ইজ দ্যাট অপশান এ it takes less time for burning, it gives more output for first class bricks, it has less initial cost, it is suitable when bricks are required in large numbers. ডিফারেন্স বিটুইন kiln বার্নিং অ্যান্ড ক্ল্যাম্প বার্নিং। kiln হচ্ছে একটা পার্মানেন্ট স্ট্রাকচার ফর বার্নিং ব্রিক্স, আর ক্ল্যাম্প কি? একটা টেম্পোরারি স্ট্রাকচার যেটা সাইটের নিয়ারেই কনস্ট্রাক্ট করা হয়। অ্যাভারেজ 25,000 bricks can be burned per day, and clamp approximately 2 to 3 lakh bricks to be burned in a period of 6 months. আচ্ছা, the period of burning and cooling is about 12 to 13 days. তো 12 থেকে 13 দিনের মধ্যে ইট তৈরি হয়ে যায় কিনে, এবং ক্ল্যাম্পে এর টাইমটা লেগে যায় 2 থেকে 6 মাস। আচ্ছা, কিনে হাই ইনিশিয়াল কস্ট এবং ক্ল্যাম্পে লো ইনিশিয়াল কস্ট, এটাই একটা একটা অ্যাডভান্টেজ ক্ল্যাম্পের। ইনিশিয়াল কস্টটা লো, কারণ এটা একটা টেম্পোরারি স্ট্রাকচার বানানো হয় সাইটের সামনে, তো ইনিশিয়াল কস্ট লো। আচ্ছা, তারপরে আছে কিলনে কি 90% অফ গুড কোয়ালিটি ব্রিক্স ক্যান বি অবটেন, অ্যান্ড ক্ল্যাম্পে কি আছে 60% অফ গুড কোয়ালিটি ব্রিক্স ক্যান বি অবটেন। তো আমাদের অ্যান্সার কী হবে? অপশান সি, ইট হ্যাজ লেস ইনিশিয়াল কস্ট। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 53, দ্য ইন্টারনাল সাইজ অফ মোল্ড ইউজড ইন ব্রিক প্রিপারেশন ইজ অপশান এ ইকুয়াল টু এ সাইজ অফ ফুললি বার্ন ব্রিক, অপশান বি স্মলার দ্যান সাইজ অফ ফুললি বার্ন ব্রিক্স, অপশান সি গ্রেটার দ্যান দ্য সাইজ অফ এ ফুললি বার্ন ব্রিক্স, and option D none of these. তো রাইট অ্যান্সার হবে গ্রেটার দেন দ্য সাইজ অফ এ ফুললি বার্ন ব্রিক্স। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 54, পাগ মিল ইজ ইউজড ফর অপশান এ প্রিপারেশন অফ ক্লে, অপশান বি মোল্ডিং অফ ক্লে, অপশান সি ড্রাইং অফ ব্রিক্স, অ্যান্ড অপশান ডি বার্নিং অফ ব্রিক্স। পাগ মিল কিসের জন্য ইউজ করা হয়? মিশ্রিতকরণের জন্য। রাইট অ্যান্সার হবে অপশান এ প্রিপারেশন অফ ক্লে, প্রিপারেশন অফ ব্রিক আর্থ। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 55, which of the following bricks are used for lining of furnace? Option A overburn bricks, option B underburn bricks, option C refractory bricks, and option D first class bricks. আমরা এই কটা ব্রিকের কাজ দেখে নেব। ওভারবার্ন ব্রিক্স, দিস ব্রিক্স আর ইউজড অ্যাজ বালাস্ট ইন ফাউন্ডেশন, রোড মেটালস অ্যান্ড ফ্লোরস ইন লাইম কংক্রিট। ওভারবার্ন ব্রিক্স কি, যাকে ঝামা ব্রিকও বলা হয়, এটা মেনলি কি করে? ফাউন্ডেশনে বলাস্টের কাজ করে, রোড মেটালসের কাজ করে। আচ্ছা, আন্ডারবার্ন ব্রিক্স আর লেস ডিউরেবল, লেস ওয়াটার অ্যান্ড ফায়ার রেজিস্ট্যান্স। সরি, এখানে এটা ডিউরানিল হয়ে গেছে, এটা ডিউরেবল হবে। দিস ব্রিক্স আর ইউজড ইন টেম্পোরারি স্ট্রাকচারস। তো আন্ডারবার্ন ব্রিক্স কোনো পার্মানেন্ট স্ট্রাকচারে ইউজ করা হয় না, কারণ এগুলো খুব কম, লেস ডিউরেবল হয়, এবং এটা মেনলি টেম্পোরারি স্ট্রাকচার করতেই ব্যবহার করা হয়। নেক্সট ইজ ফার্স্ট ক্লাস ব্রিক্স, দিস ব্রিক্স আর রিকমেন্ডেড ফর পয়েন্টিং, এক্সপোজড ফেস ওয়ার্ক ইন মেশিনারি স্ট্রাকচার, ফ্লোরিং অ্যান্ড এনফোর্সড ব্রিক ওয়ার্ক। তো নেক্সট হচ্ছে রিফ্র্যাক্টরি ব্রিক্স, দিস ব্রিক্স আর মেড টু উইথস্ট্যান্ড হাই টেম্পারেচার অ্যান্ড শুড হ্যাভ লো কোএফিসিয়েন্ট অফ এক্সপানশন। এইসব রিফ্র্যাক্টরি ব্রিক্সগুলো কী হয়? এরা হাই টেম্পারেচার সহ্য করতে পারে এবং এদের কোএফিসিয়েন্ট অফ এক্সপানশন খুব কম হয়। দের আর 3 টাইপস অফ রিফ্র্যাক্টরি ব্রিক্স, দেখে নিই। ফার্স্ট হচ্ছে অ্যাসিড রিফ্র্যাক্টরি ব্রিক্স, দিস ব্রিক্স আর ইউটিলাইজড পার্টিকুলারলি টু রেজিস্ট অ্যাসিডিক অ্যাকশন অফ কেমিক্যালস অ্যান্ড ওয়েদার। এক্সাম্পল হো কি? অর্ডিনারি রিফ্র্যাক্টরি ব্রিক্স, সিলিকা ব্রিক্স, গ্যানিস্টার ব্রিক্স, এক্সেট্রা।
নেক্সট হচ্ছে বেসিক রিফ্র্যাক্টরি ব্রিক্স। দিস ব্রিক্স আর ফেভারেবল অ্যাট করোশন রেজিস্ট্যান্স অ্যান্ড কেমিক্যাল রেজিস্ট্যান্স। এক্সাম্পল কি আছে? ম্যাগনেসাইট ব্রিক্স, ম্যাগনেসিয়া কার্বন ব্রিক্স, ম্যাগনেসিয়া ক্রোম ব্রিক্স। আচ্ছা, নেক্সট তারপরে হচ্ছে নিউট্রাল রিফ্র্যাক্টরি ব্রিক্স। দিস ব্রিক্স গিভ গুড রেজিস্ট্যান্স এগেনস্ট অ্যাসিডিক অ্যান্ড corrosive অ্যাকশন। এক্সাম্পল কি? ক্রোমাইট ব্রিক্স, কার্বোরেন্ডাম, স্পাইনাল ব্রিক্স এক্সেট্রা। আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অপশান সি, রিফ্র্যাক্টরি ব্রিক্স। এগুলো ফার্নেসের লাইনিং ইউজ করা হয়, কারণ রিফ্র্যাক্টরি ব্রিক্স হাই টেম্পারেচার সহ্য করার জন্য প্রপারলি তৈরি করা হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 56. The frog of the brick in a brick masonry is generally kept on. Option A bottom face, option B top face, option C shorter side, and option D longer side. তো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে অপশন বি, টপ ফেস। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 57. নাম্বার অফ ব্রিক্স রিকোয়ার্ড ফর 1 cubic meter of brick masonry is option A 400, option B 450, option C 500, and option D 550. Right answer is option C 500. Question number 58. Glazing is used to make earthenware. Option A hard, option B soft, option C porous, and option D impervious. কি বলছে? গ্লেজিং ইজ ডান ইন আর্থেনওয়ার্স বাই অ্যান ইম্পারভিয়াস ফিল্ম টু প্রোটেক্ট দ্য সারফেস ফ্রম কেমিক্যাল অ্যাটাক্স অ্যান্ড আদার ওয়েদারিং এজেন্সিস। So there are various types of glazing like transparent glazing, lead glazing, and opaque glazing বা enamel যাকে বলা হয়। তো রাইট অ্যান্সার কি হবে? গ্লেজিং ইজ ইউজ টু মেক দ্য আর্থেনওয়ার ইম্পারভিয়াস। অপশন ডি ইম্পারভিয়াস। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 59. Quicklime is option A calcium carbonate, option B calcium oxide, option C calcium hydroxide, and option D none of the above. The right answer is option B calcium oxide. Next question number 60. Quicklime is first আছে slow in setting, second rapid in slacking, and third good in strength. Quicklime হচ্ছে slow in setting, and setting slow, rapid in slacking ঠিক, good in strength এটা ভুল। তো রাইট অ্যান্সার ইজ অপশন সি বোথ 1 and 2. আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।